গোমরামুখ, আঁতেল, বুদ্ধিজীবী, সবসময় পলিটিক্যালি এবং মোরালি কারেক্ট থাকা মানুষ যদি আপনি হন, তাহলে হয়তো আপনার এই সিনেমা ভালো লাগবে না। কিন্তু আপনি যদি একটু হালকা মেজাজের পপকর্ন খেতে খেতে 2 ঘন্টার সময় একটু হাসতে হাসতে কাটাতে চান, তাহলে হাউসফুল 5 আপনার জন্য একেবারে উপযোগী। ডেফিনেটলি এই সিনেমার অনেক খামতি রয়েছে, কিন্তু এই সিনেমা কিন্তু খুব সিরিয়াস সিনেমা নয়। এই সিনেমা ননসেন্স টাইপ সিনেমা, যে সিনেমাতে অ্যাকচুয়ালি কোনো লজিক নেই। ঘটনার পরম্পরাগুলো সেভাবে একে অপরের সঙ্গে খুব বেশি মেল্ট হচ্ছে না, কিন্তু মুহূর্তগুলো ইন্টারেস্টিং। এবং আপনি যদি একটু পাগলপন্থী দেখতে পছন্দ করেন, তাহলে আমি আবার বলবো হাউসফুল 5 আপনার জন্য। হাউসফুল 5 সিনেমাটা আমার কেমন লাগলো আজকে সেই নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন এবং রিতেশ দেশমুখ, তাদের প্রিভিয়াস কিছু সিনেমা যদি দেখি, দেখবেন রিতেশ দেশমুখ রেড 2 সিনেমাতে সিরিয়াস ভিলেন করছে, অক্ষয় কুমার কেসি 2-তে সিরিয়াস রোল করছে, এবং অভিষেক বচ্চনও তার আগের লাস্ট কয়েকটা সিনেমাতে সিরিয়াস কাজ করেছে। এবং হঠাৎই তিনজনে সম্পূর্ণ ভোল বদলে এখানে সম্পূর্ণ একটা কমেডি করছে, ফান করছে, এবং শুধু কমেডি না, একটা ননসেন্স কমেডি করছে, যেখানে নানা রকম ক্যারিক্যাচার করতে হচ্ছে, মুখভঙ্গি, অঙ্গভঙ্গি, সম্পূর্ণ রকম একটা ট্রান্সফরমেশন করছে তারা তাদের ক্যারেক্টারের প্রিভিয়াস ক্যারেক্টারের থেকে। তো এইখানেই একজন আর্টিস্টের, অ্যাক্টরের গ্রেটনেস। তিনজন আর্টিস্টকে অবশ্যই বাহবা দিতে হয়। গল্প খুব সিম্পল, যেমনটা ট্রেলারে আমরা দেখেছি, একটা বড় ক্রুজ, সেখানে যে মালিক সে মরে যাবে, তার একটা সন্তান সেখানে আসার কথা, সেই সন্তানের নাম ভাঙিয়ে 3জন ঠগ আসবে এবং তারা জড়িয়ে পড়বে মার্ডার মিস্ট্রির সাথে। তো একটা কমেডি, একটা ফান, একটা পাগলপন্থীর সঙ্গে একটা মার্ডার মিস্ট্রিকেও ঢোকানো হয়েছে, এবং উটপাটাং জিনিসপত্র পুরো সিনেমা জুড়ে হচ্ছে, যেটা দেখতে বড় পর্দায় অনেকের সঙ্গে একটা টিম নিয়ে গেলে, বন্ধু বান্ধবদের সঙ্গে গেলে, বা যারা আরও আপনার সাথে কো অডিয়েন্সরা রয়েছে তাদের সঙ্গে হাসতে হাসতে আপনি দেখবেন। আমার বিশ্বাস আপনার ভালো লাগবে, যদি আমি প্রথমে যেটা বললাম যে গোমরামুখটুকু না হন। স্পিড ভালো, সিনেমার দেখতে ভালো লাগে, কিছু কিছু সিকোয়েন্স তৈরি হয় যেগুলো খুব ভালো, মজার, ফানি, এবং একটা সাসপেন্সও সাথে সাথে চলে, যেটাও বেশ ইন্টারেস্টিং, ভালো লেগেছে আমার। তবে গানগুলো বেকার, একটা গানও ভালো না, কোনো প্রয়োজন নেই, মিউজিক বেকার। সঞ্জয় দত্ত এবং জাকি শ্রফের ক্যারেক্টার দুটোকে আরও বেশি ডেভেলপ করা যেতে পারতো, আরও ভালো ওটাকে রাইট আপ করা যেতে পারতো। খুব বেশি ফান নেই, আমার বিরক্তি লেগেছে এই দুটো ক্যারেক্টারকে দেখে। নানা পাটেকারের ক্যারেক্টারটা ভালো, কিন্তু ক্যারেক্টারের টাইমিং ডিউরেশন খুব কম, শেষের দিকে আসে। এছাড়াও দিনো মরিয়া বা ফারদিন খান যারা রয়েছে, এদেরও ক্যারেক্টারের স্পেস খুব, সময় খুব কম, বেশি টাইমিং এদেরকে দেওয়া যায়নি। চাঙ্কি পান্ডে, জনি লিভার, এদেরকেও বেশি টাইমিং দেওয়া যায়নি। এত ক্যারেক্টার, এত আর্টিস্ট রয়েছে, ফলে সবাইকে খুব বড় একটা কিছু সিগনিফিকেন্ট কোনো জায়গা দেওয়া যায়নি। পুরো সিনেমাটাই এই অক্ষয় কুমার, অভিষেক বচ্চন এবং রিতেশ দেশমুখ এদেরকে ঘিরেই রয়েছে। ভাল লাগবে, ওভারঅল ফান। দুটো এন্ডিং আছে লাস্টে গিয়ে, আপনার হাউসফুল 5A আর 5B। আমি একটাই দেখেছি, এবং আমি পরের নেক্সট এন্ডিংটা কী হবে সেটা শুনেছি, জানতে পেরেছি। খুব বেশি ডিফারেন্স নেই, শুধু ওই লাস্টের খুনি যে কে হবে সেটারই ডিফারেন্স আছে, বাকি সবই একই আছে। একদম ওই একটা ক্যারেক্টারে শুধু শিফট, মানে একদম মেন ভিলেন যে সে দুটোতেই সেম আছে, তার সহকারী যে ভিলেন সেইটাতেই একটু চেঞ্জ আছে। তো ওটা এমন কিছু বিশাল বড় চেঞ্জ না, যে কোনো একটা সিনেমায় আপনারা দেখতে পারেন। দুটো সিনেমা দেখার আমার মনে হয় না কোনো দরকার আছে। ওয়ান টাইম ওয়াচ, ভালো লাগবে, হই হই করে দেখে আসুন। এবং যারা সিরিয়াস সিনেমা দেখতে ভালোবাসেন, যারা মনে করেন যে না আমি একটা পয়সা খরচা করে কিছু সিরিয়াস কাজ দেখবো, সিগনিফিকেন্ট কাজ দেখবো, তো তাদের মনে হয় না এই সিনেমা দেখা একদমই প্রয়োজন। ভাল লাগবে না, পয়সা নষ্ট মনে হবে আপনাদের। তবে যারা ফান করতে চান, যারা এনজয় করতে চান, তারা অবশ্যই দেখতে পারেন। ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই আমি বলবো, ভালো লাগবে। আর যদি হলে গিয়ে আপনার সময় নষ্ট করতে না মনে হয়, তাহলে ওয়েট করে যান, ওটিটিতে আসলে দেখে নেবেন। তো এই ছিল আমার বক্তব্য হাউসফুল 5 নিয়ে। আমি এনজয় করেছি, আমি এনজয় করেছি। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।